পটুয়াখালীর কুয়াকাটায় বজ্রপাত থেকে রক্ষায় 50,000 তালের আটি রোপণের কর্মসূচি হাতে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুয়াকাটা টিম ও স্থানীয় সচেতনরা। আপনারা জানেন যে এই বৃক্ষ হচ্ছে উপকূলীয় অঞ্চলে পরিবেশের জন্য একটি সুন্দর প্রভাব ফেলে। এখানে আমাদের যেহেতু এটি বন্য কবলিত এলাকা, এখানে হচ্ছে বৃক্ষ থাকলে, প্রচুর পরিমাণে বৃক্ষ থাকলে আমরা হচ্ছে বিভিন্ন প্রতিকূল আবহাওয়া থেকে আমরা সেটা রক্ষা পাই এবং একটি পরিবেশের একটি সুন্দর বাস্তবায়ন ঘটে। রবিবার এই কর্মসূচি শুরু করে দুদিনে প্রায় 20,000 আটি রোপণ করেন তারা। পর্যায়ক্রমে বাকি 30,000 আটি রোপণ করা হবে বলে জানিয়েছেন তারা। দিন পর্যন্ত বন্যা কবলিত এলাকার ভিতরে রয়েছি। এই বন্যা প্রতিরোধ বেড়িবাঁধ রক্ষার্থে আমরা আজকের স্থানীয় জনসাধারণের সমন্বয়ে বেড়িবাঁধকে রক্ষা করবে, তেমনিভাবে আমাদের জীবনকে রক্ষা করবে। তাই সমস্ত জনসাধারণদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, যে যেখানেই থাকি না কেন, আমরা এবছর এই নূতন সরকারের অধীনে আমরা যে কোনো জায়গায় যে অবস্থায় থাকি একটা করে গাছ লাগাই। কুয়াকাটা 0 পয়েন্ট থেকে শুরু করে গঙ্গামতি পর্যন্ত সমুদ্র রক্ষা বেড়িবাঁধের দুই পাশে এই আটি রোপণ করা হয়। উপকূলীয় দুর্যোগ প্রবণ এবং ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে তাদের এই আয়োজন বলে জানান আয়োজকরা। তাল গাছ হলো এমন একটা গাছ যেটা মাটি ক্ষয়রোধ করে এবং বন্যা থেকে মানুষদেরকে রক্ষা করার জন্য সহযোগিতা করে। কোনো বন্যায় তাল গাছ ভাঙে না, সুতরাং আমরা এই গাছকে বেশি করে লাগাবো। বিশেষ করে কুয়াকাটা একটি পর্যটন এরিয়া, যেখানে সৌন্দর্য বর্ধনের জন্য তাল গাছ আমাদের খুব উপকারী। কর্মসূচির উদ্বোধনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুয়াকাটার সমন্বয়ক মোহাম্মদ মহিম আকন, জামায়াতে ইসলামের কুয়াকাটার আমির মাওলানা মইনুল ইসলাম মান্নান, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, কুয়াকাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হোসেন আমির সহ সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা। জীবনের সাথে চলে জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।